করলা আমার বাসার নিত্যদিনের সঙ্গী। সপ্তাহে 5 দিনই বলা যায় করলার বিভিন্ন রেসিপি তৈরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তাহলে রেসিপি শুরু করি আর গল্পও করি। এখানে করলাগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি এবং যেরকম ভাজি সাইজ করে কাটি ঠিক সেভাবেই কাটছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আচ্ছা, করলা তিতার কারণেই অনেকে পছন্দ করে না, তাই তো? কিন্তু তিতা যদি না লাগে তাহলে কিন্তু করলা খেতে দারুণ লাগে। যাই হোক, গোলমরিচটা আমি এখানে গুঁড়ো করে নিয়ে নিলাম। করলাগুলো একটা বাটিতে দিয়ে দিলাম গোলমরিচ, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া। জিরা গুঁড়োটা অপশনাল আর হলুদের গুঁড়োটা একদমই সামান্য, 1 চিমচির মতো। এটাকে ভালো মতো একটু মেখে নেব যাতে একটু পানিটা ছাড়ে। দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়েও মাখায় রাখবো 2 মিনিটের মতো। এতে করে কি হবে, যে পানিটা ছাড়বে লবণের কারণে, সেটা দিয়েই এতে আর কোনো এক্সট্রা পানি দিয়ে মেখে রাখতে হবে না। এই 2 মিনিট মতো রেখে দিচ্ছি। এবারে কড়াইটা বা ফ্ল্যাট একটা প্যান নেবেন। ফ্ল্যাট প্যান নিলে সুবিধা হয় আর কি, বা ফ্রাই প্যানটাকেই ফ্ল্যাট প্যান বলা যেতে পারে। দিয়ে দিলাম তেল, এটা ডুবো তেলে ভাজবো, একদম ক্রিস্পি করে ভেজে নিব। হালকা বাদামি হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আমি একটা একটা করে দিচ্ছি, আপনারা যারা এক্সপার্ট আছেন একবারে হাতের মুঠোতে কয়টা নিয়ে ব্যাস তেলের উপর দিয়ে দেবেন, কিন্তু দেওয়ার সময় সাবধানে যাতে তেল ছিটে না আসে। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা বাদামি রং হওয়া শুরু করেছে, তাহলেই তুলে নিব, কারণ করলা যখন গরম থাকবে একা একাই কিছুটা বাদামি কালার হয়ে আসবে, তাই হালকা ব্রাউন কালার হলেই এটা নামিয়ে নিতে হবে। যাই হোক, এবারে এইগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দেব নেক্সট ব্যাচ। বিশ্বাস করবেন না, এই কুড়মুড়ে করলা চিপসটা আমি শিখেছি আমার পাশের বাসার একটা আন্টির কাছ থেকে। এত যে খেতে ভালো লাগে, আমার বাসায় সবাই করলার ফ্যান ছিল। এইটা করার পর থেকে আমার বাসায় করলা আসলে এভাবে বলে দেওয়া হয়, একদিন কুরকুরে করলা করো, একদিন তোমার যেরকম মন চায় সেরকম করো। ট্রাস্ট মি গাইজ, একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন।